দুষ্ট কাঠবিড়ালি। কোনো এক জঙ্গলে চুনচুন নামের এক দুষ্ট কাঠবিড়ালি তার মা কিট্টুর সাথে বাস করত। চুনচুন কখনোই কিট্টুর কথা শুনতো না। চুনচুনের এই বদমাইশের জন্য জঙ্গলের সব পশুরা খুবই সমস্যায় থাকতো। একদিন চুনচুন গাছে খেলা করছিল, আর সেই গাছে ফাররাটা নামের এক বাদরও শুয়েছিল। ফাররাটাকে দেখে চুনচুন তার মাকে বলে, মা, এই বাদরটা কেন আমাদের গাছে শুয়ে আছে? এই গাছটা কবে থেকে তোমার হয়ে গেল চুনচুন? শুয়ে থাকতে দাও ওকে। কিন্তু মা, জঙ্গলে আরো তো গাছ আছে, একে বলো অন্য কোনো গাছে গিয়ে শুতে। চুনচুন, এই জঙ্গলটা যেমন সকলের, তেমন এই গাছটাও সকলের। এই জন্য এই গাছ থেকে তুমি ওকে সরাতে পারবে না। কিট্টু এই বলে চলে যায়। কিন্তু চুনচুনের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে বাদরের কাছে পৌঁছায়। সে বাদরের লেজকে গাছের ডালের সাথে বেঁধে দিল। আর কিছুক্ষণ পরেই যখন ফাররাটা বাদর ঘুম থেকে উঠল, তখন সে অন্য ডালে যাবার জন্য লাফ দিল। কিন্তু তার লেজ বাঁধা থাকার জন্য সে অন্য ডালে যেতে পারে না, আর ওখানেই গাছে উল্টো ঝুলে থেকে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, আমি এখানে আটকে গেছি, বাঁচাও। ফাররাটার চেঁচানোর আওয়াজ শুনে সকল পশুরা ওখানে উপস্থিত হয়। আর তখন ওদের মধ্যে থেকে জঙ্গলের রাজা শের সিং বলল, আরে ফাররাটা, তুমি এত চেঁচাচ্ছ কেন? কেউ আমার লেজটা ডালের সাথে বেঁধে দিয়েছে। কিন্তু তোমার লেজ ওই ডালের সাথে কে বাঁধবে? কারোর কি লাভ হবে ওটা করে? এই কাজটা ওই বদমাশ চুনচুনি করেছে। সে এই জঙ্গলের পশুদেরকে খুব বিরক্ত করে। এই কথাগুলো কিট্টু আর চুনচুন গাছের উপরে বসে শুনছিল। এটা শুনে চুনচুন বলল, হ্যাঁ, আমি বাঁদরের লেজ গাছের সাথে বেঁধে দিয়েছি। কিন্তু তুমি এসব কেন করেছো? বাঁদর তোমার কি বা ক্ষতি করেছিল? জঙ্গলে এতগুলো গাছ আছে, এই বাঁদরটা এই গাছেই কেন শুয়েছিল? এটা শুধু আমাদের গাছ। এটা শুনে সকল পশুরা আশ্চর্য হয়ে যায়। তখন হরিণ বলে, চুনচুন, একটা কথা কান খুলে শুনে নাও। এই জঙ্গল সবার জন্য, তাই এখানকার গাছের অধিকার সবার জন্য। চুনচুন, আবার যদি তুমি জঙ্গলের কোনো পশুকে বিরক্ত করার চেষ্টা করো, তবে আমি তোমাকে এই জঙ্গল থেকে বের করে দেব। এটা শুনে কিট্টু তাড়াতাড়ি বলে উঠল, না না মহারাজ, চুনচুন এখনো খুবই ছোট, ওকে ক্ষমা করে দিন। আজকের পর থেকে ও এমন বদমাইশি কখনোই করবে না। আমি এখনই ফাররাটার লেজ খুলে দিচ্ছি। এই বলে কিট্টু ফাররাটা বাদরের লেজ গাছের ডাল থেকে খুলতে থাকে। আর তখনই ফাররাটা বাদর গাছ থেকে পড়ে যায়। এটার পর শের সিং বলে, কিট্টু, কিট্টু, বুঝিয়ে দাও তোমার মেয়েকে। আমি ওকে শেষবারের মতো সতর্ক করে দিলাম। এই বলে শের সিং আর জঙ্গলের সব পশুরা ওখান থেকে চলে যায়। আর কিট্টু চুনচুনকে বলে, চুনচুন, তুমি এই বদমাইশি করা কবে ছাড়বে? তোমার এই বদমাইশি কোনোদিন তোমায় বড় বিপদে ফেলবে, বুঝেছো? কিট্টুর কথা চুনচুনের মনের মধ্যে কোনো দাগ কাটে না। এমন করেই কিছুদিন কেটে যায়। এরপর কোনো এক কাজে কিট্টু জঙ্গলের বাইরে যায়। আর সে চুনচুনকে বলল, চুনচুন, আমি একটা দরকারি কাজে জঙ্গলের বাইরে যাচ্ছি। তুমি কিন্তু এখানে কাউকে সমস্যায় ফেলো না, আর জঙ্গল থেকে দূরে কোথাও যাবে না। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে কাউকে সমস্যায় ফেলবো না। কিন্তু চুনচুনের কথায় কিট্টুর বিশ্বাস হয় না। এই জন্য সে তার পাশের গাছে থাকা কালু কাককে বলে, কালু ভাই, আমি জঙ্গলের বাইরে যাচ্ছি, এক দুদিনে আবার ফিরে আসবো। তুমি কি চুনচুনের একটু খেয়াল রাখবে? ঠিক আছে কিট্টু, কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। তোমার মেয়েকে
বেশি দিন খেয়াল রাখা আমার পক্ষে একদমই সম্ভব নয়। কা কা কালু ভাই, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। এই বলে কিট্টু চলে যায় আর চুনচুন ওই জঙ্গলেই থাকে। একদিন চুনচুন গাছে একা বসে ভাবছিল, মা চলে যাওয়ার পর তো অনেক দিনই হয়ে গেল, আমিও যদি জঙ্গলের বাইরে গিয়ে মায়ের সাথে দেখা করি, মা আমায় দেখে কতই না খুশি হবে। এটা ভেবেই সে গাছ থেকে নামতে থাকে যাতে সে জঙ্গল থেকে বাইরে যেতে পারে। কিন্তু গাছ থেকে নামার সময় তাকে কালু দেখে ফেলে আর সে বলে, চুনচুন, তুমি কোথায় যাচ্ছ? গাছ থেকে নিচে কেন নেমেছো? কোথাও নয় কালু কাকা, আমি তো এইখানেই জল খেতে যাচ্ছি, জল খেয়েই তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো, রাত হয়ে আসছে। কালুর কথা শুনে চুনচুন ওখান থেকে চলে যায় আর সে জঙ্গলের বাইরে যাবার চেষ্টা করতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে। আর সে দূর দূরান্তে কাউকেই দেখতে পায় না যাকে রাস্তা জিজ্ঞাসা করবে। আবার ওদিকে কিট্টু যখন গাছে ফিরে আসে তখন সে চুনচুনকে কোথাও দেখতে পায় না। সে কালুকে জিজ্ঞাসা করে, কালু ভাই, কালু ভাই, চুনচুন কোথায় গেল? কিছুক্ষণ আগে চুনচুন আমাকে বলল যে ও জল খেতে যাচ্ছে, তারপর ও এখনো ফিরে আসেনি। ও যেন কোনো সমস্যায় না পড়ে যায়, আমাদের গিয়ে ওকে সাহায্য করা দরকার। আর তাছাড়া রাতও তো হতে চললো, আমাদের এখনই গিয়ে জঙ্গলের সমস্ত পশুদের এটা বলা উচিত। এই বলে কিট্টু আর কালু জঙ্গলের সকল পশুদের সমস্ত কথা বলে দেয়। সবাই চুনচুনকে এদিকে ওদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। ঠিক তখনই কালু আকাশে এক বাজকে উঠতে দেখতে পায়। তখন কালু বলে, ওই দেখো, আকাশে বাজ উড়ছে। এই সময় ওই বাজ আকাশে করছেটা কি? মনে হচ্ছে ও নিজের খাবার খুঁজছে। হরিণের কথা শুনে কিট্টু ভয় পেয়ে যায় আর সে বলে, আচ্ছা এমনটা নয় তো, ওই বাজের নজর আমার চুনচুনের উপরে পড়েছে। তুমি চিন্তা করো না, আমি এখনই আমার বন্ধু মিট্টু টিয়ার সাথে যাচ্ছি আর খোঁজ নিচ্ছি। কা কা এই বলে কালু মিট্টুর সাথে বাজের পিছু করতে চলে গেল। ওরা দেখতে পেল যে বাজ চুনচুনের ঠিক উপরে উড়ছিল। এটা দেখে কালু বুঝতে পেরে গেল যে ওই বাজের শিকার চুনচুনি ছিল। সে সমস্ত কথা জঙ্গলের পশুদের গিয়ে বলে আর আবার চুনচুনের সাহায্য করতে মিট্টু টিয়ার সাথে চলে গেল। ওদিকে বাজ সুযোগ পেয়ে চুনচুনকে নিজের থাবায় নিয়ে নিল। এটা দেখে কালু বলল, মিট্টু, তাড়াতাড়ি ওই বাজের কাছে চলো, নয়তো চুনচুনকে খেয়ে ফেলবে। এই শুনে মিট্টু আর কালু আকাশে বাজের সাথে লড়াই করতে থাকে। তারা দুজনে নিজেদের ঠোঁট দিয়ে এক নাগাড়ে মারতে থাকে। এর ফলে চুনচুন বাজের থাবা থেকে পড়ে গেল। চুনচুনকে নিচে পড়তে দেখে পশুরা পাতা আর ঘাস দিয়ে তৈরি জাল নিচে বিছিয়ে দিল। চুনচুন ওই নরম জালে এসে পড়ে। চুনচুন মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। চুনচুন, আমরা তোমায় এই জন্যই বোঝাতাম যে বদমাইশি একদম করো না। দেখলে তুমি কত বড় বিপদের মধ্যে পড়ে গেলে। এটা শুনে চুনচুন তার মাকে বলে, আমাকে ক্ষমা করে দাও মা, আমি কখনোই তোমার কথা শুনতাম না। আজ থেকে আমি কোনো বদমাইশি করব না। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের সব সময় বড়দের কথা শোনা উচিত। তারা যেটাই বলেন সেটা আমাদের ভালোর জন্যই বলে থাকেন। হ্যালো বন্ধুরা, আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন যে আমাদের এই গল্প কেমন লাগলো আর এই গল্পে সবচেয়ে ভালো চরিত্র আপনার কোনটা লেগেছে। এই গল্পটাকে লাইক করুন আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। বাই।
brain. Don't say we can't, oh, just don't say another word. These thoughts you've imagined aren't real, aren't adding up. You fetched your ideas from nowhere, all from another world. Your logic's impaired, your full picture is cropped. 'Cause we both know that one day they're just gonna try again. Without doubt, it's my say if all's gonna mend. We both know that one day the sun's gonna rise again. So don't pout for our sake, 'cause this ain't the end. We both know that one day the sun's gonna rise again. So don't pout for our sake, 'cause this ain't the end. Both know that one day they're just gonna try again. Without doubt, might say if all's gonna mend. We both know that one day the sun's gonna rise again. So don't pout for our sake, 'cause this ain't the end. Dear bright brain, you're so far off, oh, it's like you can't see ahead. These feelings you've caught don't make sense. Your plan's gonna flop. You keep raising doubts without cause. All you feel is dread. My logic is fair. If it's pain, it's ever gonna stop. 'Cause we both know that one day he's not gonna cry again. Without doubt, it's my say if all's gonna mend. We both know that one day the sun's gonna rise again. So don't pout for our sake, 'cause this ain't the end. We both know that one day the sun's gonna rise again. So don't pout for our sake, 'cause this ain't the end. The sun's gonna rise one day they're just gonna try again. Without doubt, it's our say if all's gonna mend. We both know that one day the sun's gonna rise again. So don't pout for our sake, 'cause this ain't the end.